সবাইকে জানাই বাসন্তী শুভেচ্ছা। 2025 সরস্বতী পুজোর শুভেচ্ছা। সকালবেলা উঠে শুরু করে দিয়েছি পায়েস রান্না, তাই তোমাদের সাথে আমার ছোট্ট মিনি ফ্রুট বক্স শেয়ার করছি। আমার পায়েসটা যারা খায় তারা কিন্তু ভীষণ ভালোবাসে, সেই জন্য কী করে পায়েসটা রান্না করি তোমাদের দেখাচ্ছি। খুব অল্প চাল নিতে হবে, দুধের পরিমাণ অনেকটা বেশি। দুধটাকে মরিয়ে একটু ঘন করার পর গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এবার তার মধ্যে একটা তেজপাতা আর ছোটো এলাচ গুঁড়িয়ে দিয়ে দিলাম। খোসাটা শুদ্ধই দিই, তাহলে স্মেলটা আরও ভালো হয়। এবার এটা ফুটতেই থাকবে, আর আমি পরিমাণ মতো এর মধ্যে মানে গ্যাসটা কমিয়ে দেব পরিমাণ মতো। এর মধ্যে দুধ আবার অ্যাড করব, জল খুব সামান্য নামকো আসতে, তার হালে স্বাদটা ভালো হবে না। তো দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দেব, খুব বেশি মিষ্টি দিই না, তাহলে পায়েসের স্বাদ থাকে না। এবার চিনিটা দিয়ে ভালো করে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। আগে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কি না। এটা ভালো করে নেড়ে নেব, আর এর মধ্যে কাজু বাদাম পেস্তা দেব, কিশমিশও দিই, কিন্তু আমার মেয়ে কিশমিশটা খায় না, তাই আজকে সরস্বতী পুজোর জন্য ঠাকুরের যে ভোগটা মেনলি ওই তো পুজো করে, বড় মেয়ে তো নেই, ছোটো মেয়ে, সেই জন্য বারবার বলে দিয়েছে আজকে কিশমিশটা না দিতে, সেজন্য কিশমিশ আমি দিলাম না, পেস্তার কাজু বাদাম দিলাম। তাহলে বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মিনি ব্লগটা শেষ করছি। পায়েস আমার রেডি, এখন অনেক কাজ পরে তোমাদের সাথে শেয়ার করব।